ঠাকুর মদনমোহনের পায়ে আবির ছুঁয়েই দোলযাত্রার সূচনা হলো কোচবিহারে। কোচবিহার মদনমোহন বাড়ির দোল উৎসবের জন্য বছরভর অপেক্ষা করে থাকেন কোচবিহারের মানুষ। কোচবিহারের রাজ আমলের রীতিনীতি মেনে এবারও কোচবিহারের প্রাণের ঠাকুর মদনমোহনের পায়ে আবির ছুঁয়েই দোল উৎসবের আরম্ভ করলেন কোচবিহারের মানুষেরা। সোমবার সকাল থেকেই পুণ্যার্থীদের ভিড়ে ঠাসা এই ঐতিহ্যবাহী মদনমোহন মন্দির। বৈরাগী দিঘির উল্টো দিকে মদনমোহন মন্দির, রাজ আমলের শ্বেত শুভ্র এই মন্দির একবার দেখলেই চোখ জুড়িয়ে যায়। 1885 থেকে 1889 সালের মধ্যে মহারাজা নৃপনারায়ণের আমলে তৈরি হয় এই মন্দির। এই মন্দিরের অন্যতম উৎসব হলো দোল উৎসব। রাজ আমলের রীতিনীতি মেনে রঙিন হয়ে ওঠে মন্দির চত্বর। এবারও তার ব্যতিক্রম হলো না। জানা যায় সরস্বতী পুজোর দিন পলাশ ফুল তুলে রাখা হয়, সেই পলাশ ফুল দিয়েই তৈরি হয় ঠাকুরের আবির। সেই আবিরই নিবেদন করা হয় ঠাকুরের পায়ে। দোল পূর্ণিমার আগের দিন রাসপালার মাঠে বুড়ির ঘর পোড়ানোর উৎসব হয়। সেদিন ঠাকুর মদনমোহন রাসপালার মাঠে যান। রাজমাতা মন্দির ও ডাঙ্গারাই মন্দির থেকেও দেবতারা আসেন রাসপালার মাঠে। সেখানে উপস্থিত থাকেন রাজপরিবারের দুয়ার বক্সি। পরের দিন অর্থাৎ দোলের দিন এই মন্দিরে হয় দোল উৎসব। এবারও সকাল থেকেই দোল উৎসব আরম্ভ হয়েছে মদনমোহন মন্দিরে। দোলের দিন থেকে পঞ্চম দোল পর্যন্ত মদনমোহন ঠাকুরকে বারান্দায় নিয়ে আসা হয় মন্দিরের। ভক্তেরা আবির খেলায় মেতে ওঠেন। ঠাকুরের পায়ে আবির দিয়ে স্বর্গীয় অনুভূতি লাভ করেন এই রাজার শহর কোচবিহারের মানুষেরা। বলছিলাম এই যে দোল পূর্ণিমায় কোচবিহারের ঐতিহ্যবাহী মন্দির মদনমোহন মন্দিরে পুজো দিতে এলেন, কি বলবেন? খুব ভালো লাগে। বছরের এই দিনটার জন্য সারা বছর অপেক্ষা করে থাকি, কবে দোল পূর্ণিমা আসবে, কবে যাব মদনমোহন বাড়ি। মানে এত আনন্দ, আর প্রত্যেকের সঙ্গে দোল খেলা, আবির দেওয়া, মানে দারুণ মজা হয়, খুব আনন্দ লাগে। কোথায় বাড়ি? আমার বাড়ি হচ্ছে কোচবিহারে ভাওয়াল মোড়। বলছিলাম এই যে আগে ছোটবেলাকার কিছু কথা মনে পড়ে এই দোল পূর্ণিমায়? হ্যাঁ, ছোটবেলায় আমার মা দোল পূর্ণিমা, আমাদের বাড়িতে রাধাকৃষ্ণ ছিল, দোল পূর্ণিমাতে ঠাকুরকে আবির দিত, তারপরে হচ্ছে ভোগ নিবেদন করা হতো ঠাকুরকে। আজকেও যেমন আমার ঘরে রাধাকৃষ্ণ আছে, আমি আবির নিবেদন করে তারপরে আসলাম এখানে। আজকে সারাদিনটা কিভাবে কাটাবে? আজকে সারাদিনটা এই তো এখান থেকে গিয়ে তারপরে ঠাকুরের প্রসাদ টোসাদ খেয়ে তারপরে একটু বসন্ত উৎসবে আসবো, একটু ঘুরে টুরে তারপরে চলে যাবো। আমার নাম রীনা প্রামাণিক। বলছিলাম যে মদনমোহন মন্দিরে পুজো দিতে এলেন, আপনার কি প্রতিক্রিয়াটা জানাবেন? হ্যাঁ, মদনমোহন বাড়িতে আসি তোমার এই দোল পূর্ণিমাতে। যখন পারি, আমি থাকি শিলিগুড়িতে, কিন্তু বাড়িতে এসেছি, সেই জন্য এখানে এসেছি। পুজো দিলাম, পূর্ণিমা আছে। প্রতি বছরই আসেন? না, প্রতি বছর তো আসতে পারি না, আমি থাকি বাইরে, শিলিগুড়িতে থাকি, সুযোগ পেলে চলে আসি। আজকে সারাদিন কিভাবে কাটাবেন? আজকে সারাদিন পুজো দিলাম, বাড়ি যাব, তারপরে যাব গ্রামের বাড়িতে, শ্বশুর বাড়ি আমার গ্রামের বাড়ি, ওখানে সবাই মিলে এই হোলি উৎসব পালন করব। ছোটবেলার কিছু কথা মনে পড়ে? হ্যাঁ, ছোটবেলাটা খুব ভালো কেটেছে, হোলিতে খুব আনন্দ করেছি। আমি থাকতাম আসামের মেয়ে, আমি এখানে বিয়ে হয়েছে, খুব এনজয় করেছি। আগের ওই দিনগুলোর কথা মনে পড়লে মানে খুব কষ্ট লাগে। এখন তো ওই আমার বাচ্চা কাচ্চারা ওই দিনগুলো পালন করতে পারে না, এখন তো সব ঘরের ভেতরে বন্দি। এটাই। আপনার নাম? আমার নাম পিঙ্কি।